মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে সকাল 8:45। তোমাদেরকে সাথে নিয়ে আজকে এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি বন্ধুরা। আজকে না ঘুম থেকে উঠতে উঠতে 7:30 বেজে গেছিলো, তো অনেকটা দেরি হয়ে গেছিলো। সকালবেলা একবার উঠেছিলাম, উঠার পরে দেখি ছেলেও উঠে পড়েছিল, তো ছেলেকে ঘুম পাড়িতে গিয়ে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য উঠতে দেরি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদও উঠে পড়েছে। মানে একে তো গরমকাল, তার মধ্যে কিন্তু একটু তাড়াতাড়ি রোদটা উঠে পড়ে, তো সেই জন্য না ছেলেকে সকালবেলা ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি টিফিনটা। খাওয়ানোর পরে বাইরের দিকটা কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি আর একটু গাছে জল দিয়ে দিয়েছিলাম। কয়েকটা লঙ্কা গাছ লাগালাম বাইরে, তো এতটা পরিমাণে গরম পড়ছিল, নেতিয়ে যাচ্ছিল। তো সকালবেলা একটু জল দিয়ে দিই, বিকালবেলা আর একটু জল দিয়ে দিই। তো চলো, তো এইদিকে না আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেহেতু আজকে এই বিছানা চাদরটাকে আজকে 2 দিন ধরে চেঞ্জ করব করে করাই হচ্ছিল না। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম যে না আজকে ওটা চেঞ্জ করে নিই। আর কালকে রাতে না ওই রুমেরগুলোও ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু কাচাকুচি কিছুই হয়নি। আজকে না বৃহস্পতিবারে অনেকটাই কাজ আমার, মানে অনেকটা বলতে অনেকটাই কাজ আমার জমে গেছে, তো সেগুলো আজকে কিন্তু সব কাচাকুচি পরিষ্কার করা সবই আজকে করব। আর এত কাজকর্ম রেখে কিন্তু চানটা করে পুজো দিতে একদমই ইচ্ছে করছিল না। ভাবলাম যে না সকাল সকাল এই কাজগুলো তাড়াতাড়ি করে নিই, তারপরে চানটা করে পুজোটা দেবো। তো কাজকর্ম যদি থাকে ও কাজকর্মগুলোকে ফেলে রেখে ইচ্ছে করে না যে পুজোটা কমপ্লিট করে নিই। তো চলো, আর বৃহস্পতিবারে একটু তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো চলো, তো ভাবলাম যে এখন থেকে কাজগুলো একটু ঝটাপট করে নেব, তাহলে কিন্তু পুজোটা কিন্তু তাড়াতাড়ি দিয়েও দিতে পারবো। তো আজকে আমার রান্না বান্নার বেশি একটা ঝামেলা নেই, আজকে তো নিরামিষ করব, তো একটাই কিছু করে নেব। তো চলো, আর এদিকে না ডাস্টিংয়ের কাজটাও করে নিচ্ছিলাম। আর এই কাজগুলো না করলে একটুও ভালো লাগে না। তো আমি না এখন কিছু খাবো না, একবারে চান করে পুজো দিয়ে কিছু একটা খেয়ে নেব। তো চলো, আর এদিকে সবগুলো আস্তে আস্তে করে সব ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছিলাম। আর ছেলে না ভীষণ পরিমাণে দুষ্টুমি করছে, তো ছেলেকে সামলে একা হাতে সংসারের কাজগুলো কিন্তু করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। কিছু করার নেই, সংসারের কাজগুলো তো করতে হবে। এভাবে কিন্তু আমার সংসারের কাজগুলো A to Z করতে হয়। দেরিতে উঠলে কি করব বলো, প্রত্যেক দিন দিয়ে আমাদের কি সকাল সকাল উঠা যায়? তো অনেক রকমের কাজকর্ম থাকে, ওইগুলো কিন্তু করে নিয়েছি। আর এখন ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে তো ভাবলাম যে না এগুলো কিন্তু ভিজিয়ে দিই, আবার এগুলোকে শুকোতে দিতে হবে। আর কালকে রাতে না অনেক কিছু বালতির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলোও কাচতে হবে। ভাবলাম যে না একসাথেই কেচে দেবো। দেখো এক এক করে বালতি থেকে এখানে সব কিছু একসাথে করে ভিজিয়ে রেখেছি। তো আজকে রান্না করব সয়াবিনের তরকারি, তো সেই জন্য একটু সয়াবিনগুলোকেও ভিজিয়ে রেখেছিলাম আর আলুটাও কেটে নিয়েছি। আর এদিকে ভাবলাম যে ডাস্টিংয়ের কাজটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরটা ঝেড়ে নিই। আর সকালবেলা না বাসি করে এতক্ষণ থাকলে কিন্তু ভালোও লাগে না। আজকে না আমার অনেকটাই দেরি হয়ে গেছে, তো এদিকে কিন্তু ঘরটা ভালো করে গুছিয়ে এখন ঝাড়ুদার দিয়ে দিচ্ছিলাম। আর ছেলে কিন্তু ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল, সেজন্য একটা মোবাইল দিয়ে ওকে বসিয়ে রেখেছিলাম। না হলে না কাজগুলো করতে অনেকটাই অসুবিধা হয় বন্ধুরা, জানো। না হলে আমি যেটা করব ও কিন্তু সেটা করার চেষ্টা করে, আমি যদি ঘরটা ঝাড় দিই ও কিন্তু ঝাড়ু নিয়ে টাটানি করে, সেজন্য আমার কাজগুলো করতে অনেকটা দেরি হয়। বাধ্যতামূলক কিন্তু ছেলেকে একটা মোবাইল দিয়ে বসিয়ে রাখতে হয়। আবার বেশিক্ষণ কিন্তু মোবাইলটা দেখে না, 10-5 মিনিট দেখবো, দেখে আবার কিন্তু উঠে পড়ে। তো সেহেতু না আমাকে ওকে একটু একটু টাইম দিতে হয়, এভাবে কিন্তু কাজগুলোকে করতে হয়। তো ভাবলাম যে ওইদিকে সব কিছু কিন্তু ভিজিয়ে রেখেছি, আর এদিকে কিন্তু আমার ডাস্টিংয়ের এই ঘরের কাজটাও করে নিই। আর এই চেয়ারগুলোর মধ্যে এত পরিমাণে ধুলা বসে, কি বলতো, চেয়ারগুলোর মধ্যে তো আমি বসাই হয় না, এমনিতে ঘরের ভেতরে সুন্দর করে সাজিয়ে রাখি। আর এগুলোর মধ্যে এত পরিমাণে ধুলা ঢুকে, মানে প্রচুর পরিমাণে ধুলা ঢুকে, তো এগুলো পরিষ্কার করতে আমার অনেকটাই টাইম লেগে যায়। তো যাই হোক, আর একটু ধুলা টুলা থাকতে কিন্তু দেখতেও ভালো লাগে না, তাই না? ভাবি যে আজকে এগুলো মুছবো না, আজকে পরিষ্কার করবো না, কিন্তু না মুছে আর পারি না। ওই জানালা দিয়ে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে হাওয়া আসছে। তো এদিকে ছেলেকে একটা পাকাও ছালে দিয়েছি, স্ট্যান্ড পাকা, আর ভীষণ পরিমাণে গরমও লাগছিল। তো দেখো এদিকে কিন্তু আস্তে আস্তে করে ঘরটাও আমি
ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। তো ভাবলাম যে না, আস্তে আস্তে করে এক একটা করে কাজ করে নিই, না হলে না অনেকটাই দেরি হয়ে যাবে। বুঝতে পারো বৃহস্পতিবার কিন্তু পুজোটা না দিলে একদমই ভালো লাগে না। তাড়াতাড়ি করে পুজোটা দেওয়ার চেষ্টা করছিলাম আর কি। তো এদিকে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছ ছেলে কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়েছে আর এখন দুষ্টুমি শুরু করে দিয়েছিল। বলেছিলাম না তোমাদের, একটা জায়গার মধ্যে কিন্তু ছেলে একটু মানে 10 মিনিট বা 5 মিনিট থাকবে, এর বেশি থাকবে না। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি ওইগুলো শুধু খেয়াল রাখে। আর দেখো ওই ঘরটা ঝাঁট দিয়ে বারান্দা টারান্দা সব কিছু ঝাঁট দিয়ে নিয়েছি। তো আস্তে আস্তে দেখো বেডশিটগুলো মেলে দিচ্ছিলাম। আর বাইরে কিন্তু ভালোই রোদ আছে, বেশিক্ষণ টাইম লাগবে না এগুলো শুকোতে। তো ভাবলাম যে না, এক এক করে এগুলোকে দিয়ে দিই। আর কি বলতো, পাপোশগুলোকে কিন্তু আজকে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলোকেও কিন্তু একবারে পরিষ্কার করে নিয়েছিলাম। আর পাপোশগুলো না 2 দিন পরে পরে ছাড়া এগুলো পরিষ্কার করতে হয়, না হলে একদম ভালো লাগে না। তো দেখো সব কিছু কিন্তু শুকোতে দিয়ে দিয়েছিলাম। তো বাইরে আর জায়গা নেই দেওয়ার, তো এই বেডশিটটা এখানে মেলে দিয়েছি। তো দেখো এখানে সয়াবিনের তরকারি রান্না করব। একদমই সয়াবিন আর আলু একসাথে ভেজে নিচ্ছিলাম। কি বলতো, আমার সয়াবিনও অল্প আলুও অল্প, সেজন্য আলাদা করে আর ভাজিনি। তো ভাবলাম যে একসাথে ভেজে নিই। এদিকে সয়াবিনের আলুটা বসিয়ে চলে আসলাম চালটা নেওয়ার জন্য। এসে দেখি চালটা বাড়ন্ত হয়ে গেছিলো, তো অল্প কিছু চাল ছিল, তো ওটা ঢেলে রেখে দিয়েছি কৌটোর মধ্যে। আর এদিকে দেখো প্রেসার কুকারের মধ্যে ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে না একটু তাড়াতাড়ি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে সয়াবিন আর আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এখনও কিন্তু মশলাটা রেডি করিনি। তো কি বলতো, ভাবলাম যে না ওইদিকে প্রেসার কুকারের মধ্যে ভাতটা বসিয়ে দিই, তাহলে কিন্তু একসাথে রান্নাঘরটাও পরিষ্কার করে নিতে পারবো। আর দেখো এদিকে কিন্তু আলু আর সয়াবিনগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু মশলাটা আমি রেডি করে নেব। আমি কিন্তু সবসময় শিলনোড়াতেই মশলা করি। আর শিলনোড়ার মশলা কিন্তু মানে কি বলবো, আমার ভালো লাগে আর আমার বাড়তেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো এদিকে কিন্তু আমি রান্নাটা ঝটাপট করে নিই। আর বলতে বলতে দেখো আমার কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে। তো এদিকে দেখো আর লাউ দিয়ে ডালের তরকারি, ওটাও কিন্তু একদম গরম করে নিয়েছি। আর এদিকে সয়াবিনের তরকারিটা একদমই রেডি। তো চলো এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে। এখন রান্নাঘরে জিনিসপত্র সবগুলো মেজে নিয়ে চলে আসবো। আর তার মধ্যে কিন্তু এটা পরিষ্কার করতে হবে, যেটা প্রত্যেক দিনের কাজ, সেটা তো করতে হবে। আর কি বলতো, একা হাতে কাজগুলো করলে না অনেকটাই ভালো আমার মতে হয়। বাড়িতে যদি 5 জন মানুষ থাকে, 5 জনে কিন্তু 5টা মতামত থাকে, তার মধ্যে কিন্তু সবার মতের অনুসারে কাজগুলো করতে হয়, তাতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। আর আমার একা হাতে A to Z কোটি কাজ, কিন্তু তাও আমার অনেকটাই ভালো লাগে। কি বলতো, আমার কাজগুলোকে আমি গুছিয়ে করতে পারি, একদম পরিপাটি করে সুন্দরভাবে করতে পারি। আর আমি যদি কাজগুলোকে সুন্দরভাবে করেও রাখি, কিন্তু ওলট পালট করার মতো কেউ নেই, তাই না? তো সেই জন্য আমার কাজগুলো করতেও ভীষণ ভালো লাগে। একা হাতে কিন্তু সম্পূর্ণটা কাজ আমি A to Z এভাবেই করি। আর দেখো এদিকে কিন্তু রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসটাকেও ভালো করে মুছে নিয়েছি। আর কিন্তু বাসনপত্র সব আমি মেজেও নিয়ে চলে আসলাম। তো এগুলো সব কিছু সুন্দরভাবে আবার জায়গাতে রেখে দিয়েছি। চলো রান্নাঘরটা একটু মুছে সব কাজকর্ম ঘরটার মুছে চানটা করে চলে আসলাম। এখন 11টা 10 বেজেছে। তো ভাবলাম যে না, চানটা করে নিয়েছি, এবার পুজোটা দিয়ে দিই। কারণ পুজোটা দিতে বৃহস্পতিবার একটু টাইম লাগে। তো যাই হোক, একটু অনেকটাই ফ্রেশ লাগছে, বিশ্বাস করো। চান করার পর নিজেকে এতটাই মানে ফ্রেশ মনে হচ্ছে। তো এখন আমি পুজোটা দিয়ে দেব। আর গাছের মধ্যে আজকে না বেশি একটা ফুল ফুটেনি। আজকে বৃহস্পতিবার, এমনিতেই বৃহস্পতিবারে গাছে দেখি ফুলটা কমই ফুটে। আর দেখো এক এক করে ফুলগুলো তুলে নিচ্ছিলাম। তো দেখো এদিকে পুজোটা দিয়ে দিচ্ছিলাম। আর এখানে ঘরটাও আমি বসিয়ে দিচ্ছিলাম। আর ছেলেকেও আমি কিন্তু চান করিয়ে দিয়েছি। তো ছেলেকে চান করিয়ে দিয়ে ছেলে এখন বসে বসে মোবাইল দেখছিল। তো ভাবলাম যে আমি পুজোটা কমপ্লিট করে তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে দেবো। আর কি বলতো, সকাল থেকে কিন্তু আমি এখনো কিছু খাইনি। জলটা খেয়ে নিয়েছিলাম, জলের খুবই তেষ্টা পেয়েছিল। তো ভাবলাম যে না, জলটা খেয়ে নিই। আর জলটা না খেয়ে আর পারলাম না, এত পরিমাণে গরম পড়ছিল, জলটা তো খেতে হবে। এত পরিমাণে জল খেয়েছি, পুরো পেটটা ভরেও গেছে। আর আজকে না আমি পুজোটা যে পাঁচালি পড়তে পারবো এটা আমি ভাবিনি। কারণ কি বলতো, ছেলেকে চান করে দেওয়ার পর ছেলে কিন্তু ঘুমের জন্য খুবই বায়না করে। আজকে কিন্তু ও একদমই বায়না করেনি, ও সুন্দর করে বসে বসে মোবাইল দেখছিল। লাস্ট পর্যন্ত আমার কাছে এসে এসে বসে বসে মোবাইল দেখেছিল। তো আমি কিন্তু পাঁচালি পড়া একদমই কমপ্লিট, পুজোটা দিয়েও দিয়েছি। আর পুজোটা দিয়ে বন্ধুরা একটা সেকেন্ড দেরি করিনি, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর একদমই অল্প সময়ের মধ্যে ছেলে কিন্তু ঘুমিয়ে পড়ে
পড়েছে। তো ভাবলাম যে এত পরিমাণে রোদ ঢুকছে আর দুপুরবেলা না ছেলেকে একটু এসিটা চালিয়ে দিতে হয়, না হলেও ঘুমায় না, একটু বাদে উঠে যায়। তো এসিটা একটু চালিয়ে দিয়েছি, এখন আমি খাওয়া দাওয়াটা করব। আর সকালবেলা যে বাইরে সবগুলো শুকোতে দিয়েছিলাম সব কিছু কিন্তু হাওয়াতে নিচে পড়ে গেছে। তো ভাবলাম যে এগুলো নিয়ে চলে আসি, তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তো দেখো সকালবেলা থেকে শুরু করেছি, এক ফোঁটা এখনও বসার টাইম পাইনি। তো পাপোশগুলো উল্টে পাল্টে দিলাম, আর 2-1টা পাপোশ শুকিয়ে গেছিলো, সেগুলো কিন্তু নিয়ে চলে আসলাম। তো ভাবলাম যে না এগুলো একবারে গুছিয়ে তারপরে খাবারটা খেতে বসবো। এগুলোকে এইভাবে রেখে খেতেও ভালো লাগে না, তাই না? একটু কাজকর্ম যদি রয়ে যায় তো তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিতেও ভালো লাগে না, আমার ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে না এগুলো কিন্তু গুছিয়ে একদম জায়গাতে রেখে দেব। চলো, আর এদিকে তো ছেলে ঘুমাচ্ছে, তো একটু বাদে কিন্তু এসিটা আবার বন্ধ করে দেব, ঘরটা একটু ঠান্ডা হলে। এরকম করে করে ছেলেকে ঘুম পাড়াতে হয়, না হলে ছেলে একদমই ঘুমায় না। তো দেখো এই জায়গাতে সুন্দর করে এগুলো রেখে দিয়েছি, পরে ওই ঘরে গেলে এগুলো কিন্তু বেডশিটগুলো জায়গাতে রেখে দেব। আর ভাতটাও বেড়ে নিয়েছি। তো চলো, কালকে কি ছিল, কালকে ছিল আলু আর গাজর ভাজি ছিল, আর লাউ ডাল ছিল, আর আজকে সয়াবিনের তরকারি করেছি। এটাই করেছি, এটা দিয়ে খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করে নিই। চলো তোমরা দেখতে থাকো। এদিকে এক এক করে সব কিছু নিয়ে নিয়েছি, একবারে সব তরকারি নিয়ে বসে গেছি। তো ভাবলাম যে না এদিকে সব একসাথে নিয়ে বসে দেয়, ঝটাপট করে খেয়ে নিই। চলো খেয়ে পরে তোমাদের সামনে আসছি। বন্ধুরা এখন সময় বাজে 1:45, আমার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, আর আমি পুরো ঘেমে গেছি। আর ফাঁকাটা বন্ধ করে কথা বলছিলাম সেজন্য, আর ছেলে ওই রুমে ঘুমাচ্ছিল, তো সেজন্য কথা বলছিলাম না, এই রুমে এসে কথা বলছি। ভাবলাম যে না ভিডিওটা এখানে এন্ড করে দিই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।